প্রবীণ নাগরিকের দ্বারা ফুটবল ক্রিকেটের মধ্যে দিয়ে উদ্বোধন হলো প্রাইজ মানি সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্টের। রবিবার ছুটির দিন বিকেলে কুলাই দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের মাঠে 16টি দলকে নিয়ে শুরু হয় সোনালী ট্রফি। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে খাবাকসা একাদশ বনাম কিংস 11। খেলা শুরুর পূর্বে উদ্বোধক সহ উপস্থিত অতিথিদের বরণ করে নেয় ক্লাব সদস্যগণ। সোনালী ট্রফির উদ্বোধন করেন এলাকার প্রবীণ নাগরিক সুধীন সাংমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ত্রিপুরা সরকার যুগ্ম অধিকর্তা পাইমগ মগ, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হিমালী দেববর্মা, আমবাসা ব্লক অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান তথা সোনালী ট্রফি প্রেসিডেন্ট পরিমল দেববর্মা সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিগণ উভয় দলের খেলোয়াড় সহ খেলার পরিচালনায় দায়িত্বে থাকা রেফারিদের সাথে মাঠে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শুরু হয় সোনালী ট্রফি উদ্বোধনী খেলা। এই ট্রফির মাধ্যমে সমাজে কি বার্তা দিতে চান? দেখুন, আমি একটা কথা বলছি, সোনালী সংঘ যারা এই খেলার উদ্যোক্তা, তারা আজকে 27 বছর এই খেলাটাকে গর্বের সাথে তারা এই খেলা পরিচালনা করছে এবং খুবই আনন্দের বিষয় যে তারা এমন একটা খেলা, এই খেলা এলাকার সমস্ত ক্রীড়াবিদ যারা রয়েছেন এই ফুটবল খেলাটাকে তারা খুব আপন করে নেয় এবং ফুটবল খেলা খুবই জনপ্রিয় খেলা এবং উত্তেজনাকর খেলা। এখানে অনেক অপ্রীতিকর ঘটনাও হয়, কিন্তু সোনালী সংঘের উদ্যোগে যে খেলাটা এখানে অনুষ্ঠিত হয় এটা ছোটোখাটো তো হতেই পারে, কিন্তু বড় আকারের কোনো অপ্রীতিকর ঘটনা এখানে রেকর্ড নেই। তো আমি বলবো যারা এখানে দর্শক আছেন, খেলোয়াড় আছেন, ওনারা বিশেষ করে খেলোয়াড়রা যারা আছেন ওনারা শৃঙ্খলার সাথে খেলাধুলা করবেন খেলোয়াড় মনোভাব নিয়ে। আর যারা দর্শক আছেন আমি তাদেরকেও আবেদন করব যে অহেতুক কোনো উত্তেজনা, কোনো আলোচনা বা কোনো এরকম কোনো সিন যাতে ক্রিয়েট না হয়, খেলা পরিবেশ নষ্ট হওয়ার মতো। আমি সবাইকেই বলবো যে সবাই সহযোগিতা করুন। এমন একটা খেলা, খুব সুন্দর খেলা, এই খেলার মাধ্যমে যুব সমাজকে আমরা এগিয়ে নিতে চাই এবং যারা ড্রাগ অ্যাডিক্টেড তাদেরকেও আমরা এখান থেকে আমরা এই বার্তা দিতে চাই।